আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গ্রামের বউ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। গ্রামের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করেন, কমেন্টের যেন উত্তর আমি দিতে পারি। এখন আমি আমার রান্নাটা শুরু করলাম। এর আগে আপনাদেরকে দেখে আমি কি কি উপকরণ নিয়েছি। এর জন্য আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি, আর 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি মাঝারি সাইজের। ছোটো চামচ দিয়ে 1 চামচ গোলমরিচের গুঁড়া নিয়েছি, আর আধা চামচ নিয়েছি পাউডার দুধ, আর সাথে নিয়েছি ঘি। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে তৈরি করে নিতে পারবেন সুজির বরফি। দেরি করতেছি না, এখন আমি চুলায় আগুন জ্বালিয়ে নিতে আসি। এতো আমি চুলায় আগুন জ্বালিয়ে দিছি। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেম, কারণ এই বরফিটা বানাতে শুধু ঘি দেবো, এর পরিবর্তে কোনো তেল কোনো কিছু দেওয়া যাবে না। যদি তেল দেয় তাহলে বরফিটা ভালো হতো না, খেতে বিষয়টা ভালো লাগতো না। ঘি দিয়ে বরফিটা স্বাদই অন্যরকম। এখন আমি 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিছি। ঘি দিয়ে যখন ঘিটা গলে গেছে, তখন এর মাঝে আমি 1 কাপ পরিমাণে সুজিটা দিয়ে দিছি। সুজিটা দিয়ে এখন ভালো করে অনবরত নাড়তে হইব কম জালে। বেশি জালে নাড়লে হইব কি সুজিটা নিচে দিয়ে লাগিয়ে যাবো, আর তখন বরফিটা ভালো হইতো না। এই কারণে আমি কম হারে আস্তে আস্তে করে ঘন ঘন লাইরাম, সবগুলা যেন মিশা যায় ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নাড়তে থাকাম। সুজির মধ্যে আমি কোনো রকমে এখানে পানি দিতাম না। যদি পানি দিই তখন এটা দলায় পাকাই যাব, ভালো হইতো না। সুজিটা জর্জরা থাকতে হইব, এমনিতে এটা জর্জরা থাকবো। এই কারণে আমি ঘন ঘন লাড়তাছি, হাতটাও একটু কম দিছি। ভালো করে লাড়লে এগুলা জর্জরাটা বেশি হইব, বাজারটা অনেক সুন্দর হইব। তখন বরফিটা সহজে ভালো করে জমা যাইব, খাইতে অনেক ভালো লাগবো। এই যে আপনারা যদি বাসায় তৈরি করতে চান, এভাবে তৈরি করবেন, দেখবেন যে বরফিটা কতটা মজা, অনেক স্বাদ। কারণ এখানে কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা সহজে তৈরি করে নিতে পারবেন এই বরফিটা। আমি 10 মিনিট কম হাডে অনবরত লাইরা আমার জালটা দিয়া দেম। এই যে যখন লাড়া হইতেছে না, তখন দেখেন আস্তে আস্তে সুজিটা কি সুন্দর করে বসা যাইতেছে। ফিরে আইলাম 10 মিনিট পর। দেখেন আমার সুজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে সবগুলা মিশে গেছে, ভাজাটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে সুজিগুলো নামাইয়া নেম। চুলা থেকে নামানোর পরে এর মাঝে আমি এই যে পাউডার দুধটা রাখছেন এটা দিয়ে দিছি, আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিছি। কারণ হচ্ছে কি, যখন চুলার মধ্যে এটা থাকবো না, তখন এর মাঝে পাউডার দুধটা দিলে তখন পাউডার দুধটা ভালো হতো না, দলা ফাঁকিয়ে যাব। তাই চুলা থেকে নামানোর পরে পাউডার দুধ আর গোলমরিচটা দিলে ভালো হয়। এই যে আমি ভালো করে মিশাই নিতেছি, কারণ মিশাইয়া না নিলে তখন পাউডার দুধটা আবার সুজিটার সাথে মিশতো না, তখন ভালো হইতো না বরফিটা। এই কারণে আমি অনবরত ভালো করে নাড়তাছি, যেন গরম থাকায় অবস্থা যেমন সুজিটার সাথে পাউডার দুধটা মিশা যায়। এই তো দেখেন আমার মোটামুটি সুজির সাথে দুধরা মিশানো হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর করে দলা পাকাইয়া গেছে। তখন এই মুহূর্তে বুঝতে পারবো যে আমারটা মিশানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে এইটা সুজিটা তুলে রেখাম। এই যে তুলে সরিয়ে দিছি, অনেক একটু ঠান্ডা হোক। এর ফাঁকে আমি চিনি সিঁড়িটা করে নিই। এই যে 1 কাপ পরিমাণে চিনিটা রাখছিলাম, এটা আমি দিয়ে দিছি, আর একটু পানি দিয়ে দিছি। যে এখানে যেহেতু আমি একটা শিরা তৈরি করলাম, এই কারণে আমি একটু পানিটা দিয়ে দিছি। আর ভালো করে জাল দিয়ে অনবরত নাইরাম। চিনিটা গললা তখন এটা ক্যারামেল হইলে কিন্তু আবার ভালো হইতো না। এটা যেমন চিনি সাদা কালারটাই থাকে, গলার পরে যখন আটা হইব না, তখন আমরা নামাইয়া নেম। তো আটা হওয়া পর্যন্ত আমরা অনবরত জাল দেম আর নাড়তে থাকাম। এত চিনিটা ব্লকাই লাইছে, তো তার মানে আস্তে আস্তে করে শিরাটা হইতেছে। শিরাটা আবার আটা কইরাম, পাতলা করলে আবার সুজির মধ্যে দিলে বরফিটা হইতো না, তখন মিশতো না, ভালোও লাগতো না। এই কারণে আমি অনবরত জাল দিয়া ঘন ঘন নাড়তাছি। এতো যখন আমি মাসুলাইনিতে উল্টান দিছি না, দেখছি না শিরাটা হয় নাই, পাতলা হইয়া গেছে। তো তার মানে আমার আরও জাল দিতে হইব। এটা ঘন হওয়া পর্যন্ত এটার আমি জাল দিই শিরাটা। চিনি শিরা করা আবার সহজ, বেশি সময় লাগেও না। শিরাটা যদি ভালো হয় না, যে কোনো কিছু তৈরি করলেও খাবারটা ভালো হয়। আমি যেহেতু বরফি তৈরি করাম, এই কারণে চিনি শিরাটা আবার ভালো হইতে হইব।
এই যে আমি দিছি, দেখছি না, মানে মনে হয়ে গেছে, হাতে দিয়ে যখন দইটা দেখছি, দেখি না শিরাটা আটা হয়ে গেছে, তখন বুঝতে পারছি যে আমার শিরাটা হয়ে গেছে। এখন আমি সুজিটা এই শিরাটার সাথে ঢাইলা দিলাম। এত ডাইলা নিছি, এখন ভালো কইরা শিরাটার সাথে সুজিটা মিশাইয়া নেম। এখন কিন্তু চুলার জাল আমি বন্ধ করে দিছি। চুলার জাল দিলে কিন্তু বরফিটা আবার জমতো না, ভালো হইতো না। এতে আমি ভালো করে মিশিয়ে নিতেছি। এর মাঝে আমি আবার 1 টেবিল চামচ পরিমাণ আমি আবার ঘি দিয়ে দিছি। ঘিটা দিলে ভালো হয় কি, ফ্লেভারটা ভালো আসে, তখন বরফিটাও সহজে জমা জায়গা মিশে ভালো। তখন আমি আবার ভালো করে নাইড়া নিতেছি যেন ঘিটা পুরাটা সুজির সাথে মিশে যায়। তো আমার সুজিটা মিশা গেছে। এখন আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিলাম। আমি মিশিয়ে নিচ্ছি। এখন একটা জাকের মধ্যে আমি তুলে রাখাম, না তুললে আবার বরফিটা তো জমতো না, এখানে কড়াইয়ে থাকা যেত না। এতে আমি বরফিটাই মিশিয়ে নিছি। আমার হাতের কাছে কিশমিশ আসলে এই কারণে আমি কিশমিশ দিছি। আপনারা চাইলে কাঠবাদাম বিভিন্ন কিছু দিতে পারেন, সমস্যা নাই। যত দিবেন ততই সুন্দর হবে, খেতেও অনেক ভালো লাগবো। তো আমি কিশমিশটা পুরাটা বাড়ির মধ্যে সাজাইয়া দিছি। তো দেখেন আমার বরফিটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখা দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে রাখা দিলে তখন বরফিটা ভালো জমে যাব। এখনও ভালো করে জমে নাই। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। তো আমার বরফিটা জমে গেছে। এখন আমি আপনাদেরকে কাটা দেখাইতেছি, দেখেন কত সুন্দর আসছে, শক্ত হয়ে গেছে। এটা আপনারা 1 মাসের মতন সংগ্রহ করে রাখতে পারবেন। আমি তো ভিডিওর জন্য একটু তাড়াতাড়ি করছি, যদি আরেকটু কিছুক্ষণ রাখতে পারতাম না, তখন বরফিটা একদম শক্ত ডুয়ের মতন হইয়া জমে গেলে ভালো, খেতেও আরেকটু ভালো লাগবো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি কাটটা দেখাইছি। দেখেন আমার বরফিটা কত সুন্দর হয়েছে। আপনারা সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন সুজি দিয়ে বরফি। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন সুজির বরফি। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।